লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর আমার বন্ধুরা 20 কোটি বর্গ মাইল বন্ধুরে, সারা পৃথিবী আমার বন্ধু। মিস্টার ইংলিশ ডাক্তার রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত অপর প্রান্তের চোখের পলকের মধ্যে যাব। আমার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ ডাক দাগাই কবুল, মালিক ডাক দাগাই ইবলিস রে, আমার কাছ থেকে আর কি ক্ষমতা আর পাওয়ার নিবি? কয় না, যে কয়টা দিছে এই কয়টাই যথেষ্ট। ইবলিস তখন মালিকের দরবারে আঙ্গুল উঁচা করে ডাক দেয়, রব্বুল আলামিন আদম সন্তান কেমবে বেহেশতে যাবি না, থেকে ছাড়বো না। আল্লাহ তখন ডাক দাগাই, মিস্টার ইবলিস রে, আমার একজন বান্দাকে 70-80 বছর হায়াত দিলাম, আমার একজন বান্দাকে 69 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টা পর্যন্ত তুই শুধু আমার বান্দাকে নাফরমানির মধ্যে ডুবা রাখলি। আমার বান্দা একটা বার আল্লাহ বলে ডাক দেয় নাই, একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। 1 ঘন্টা সময় পাইছে রে, এই 1 ঘন্টার সময়ের মধ্যে বান্দা যদি আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়া আমার আল্লাহ আমার বান্দা যদি কয় আত্তাইবু মিনাজ জামকামাল্লাহ জামবালা, আমার বান্দা যদি কমপ্লিট আমার কাছে হাজিরা দিয়ে তওবা পড়ে, আমি আল্লাহ যদি মাফ করে দেই, তো 70-80 বছরের বান্দার পিছনের মেহনত তোর কোন কাজে লাগবে? আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই দুনিয়ার মুসলমান যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, আমরা এই পৃথিবীতে হার্টে কন্টাক্ট করে আসি নাই। একদিন আজ হোক কাল হোক আমাদের সকলের কবরের যাত্রী হইতে হবে কি হবে না? আমি যদি আসমানে মইরা যাই, আমার বন্ধুর কবরের হিসাব হবে কি হবে না? আমি যদি সমুদ্র সৈকতের মহাসমুদ্রের মধ্যে মারা যাই, আমার আত্মা তো আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ তো আত্মার সাথেই বন্ধুরে মুআমালাত আর মুআশারাত করবেন। লম্বা কথা বলতে চাই না, চলুন যাই। হায়াতের মউতের মালিক একমাত্র আল্লাহ। ইসলামের শুরু যুগ প্রারম্ভের যুগ, আমার নবীর হাতে 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হইছেন। কয়জন? এই ওয়াজ কেবল শুরু হইতেছে, অসুবিধা হইতেছে কি?